হ্যালো দর্শকবৃন্দ, আমি চলে এসেছি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি রেক্ট্যাঙ্গল টুলের কাজ দেখাবো। রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে 2D রেক্ট্যাঙ্গল শেপ তৈরি করা যায়। রেক্ট্যাঙ্গল টুল চালু করার জন্য শেপস থেকে SP লাইনসে যেতে হবে। এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল চালু করতে হবে। এখন ভিউপোর্টের কোথাও মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে মাউস ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গল তৈরি করা যাবে। প্যারামিটারস থেকে রেক্ট্যাঙ্গলের লেন্থ এবং উইডথ পরিবর্তন করা যাবে। কর্নার রেডিয়াসের মাধ্যমে রেক্ট্যাঙ্গলের কর্নারকে কার্ভে পরিণত করা যাবে। রেক্ট্যাঙ্গল তৈরির সময় কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে রাখলে বর্গাকার রেক্ট্যাঙ্গল তৈরি হবে। ক্রিয়েশন মেথডে এজ এবং সেন্টার নামে দুইটি অপশন আছে। এই দুইটির পার্থক্য দেখানোর জন্য আমি টপ ভিউতে যাব। ক্রিয়েশন মেথডে এজ সিলেক্ট থাকলে যে পয়েন্টে ক্লিক করা হয় সেখানে রেক্ট্যাঙ্গলের এজ থাকে। ক্রিয়েশন মেথডে সেন্টার সিলেক্ট থাকলে যে পয়েন্টে ক্লিক করা হয় সেখানে রেক্ট্যাঙ্গলের সেন্টার থাকে। কিবোর্ড এন্ট্রি এর মাধ্যমে রেক্ট্যাঙ্গল তৈরি করা যাবে। এখানে এক্স ওয়াই এক্সিসে যে মান দিব সে অনুযায়ী রেক্ট্যাঙ্গলের সেন্টার বা এজ হবে। এখানে লেন্থ এবং উইথে যে মান দিব সে অনুযায়ী রেক্ট্যাঙ্গলের লেন্থ এবং উইথ হবে। এখন ক্রিয়েটে ক্লিক করলে রেক্ট্যাঙ্গল তৈরি হবে। আগে তৈরি করা কোনো রেক্ট্যাঙ্গলকে পুনরায় সিলেক্ট করে মডিফাই করা যাবে। ইন্টারপোলেশনে স্টেপসের মান যত বেশি হবে কার্ভ তত সুন্দর হবে। স্টেপসের মান 0 দিলে কার্ভ নষ্ট হয়ে যাবে। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন কার্ভ নষ্ট হয়ে গেছে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও এখানেই শেষ করব।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।